হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আবারও চলে গেছিলাম আমার নানাদের আর একটা বাগান দিয়ে ঘুরতে, যেখানে অনেকগুলো কলা গাছ ছিল। সাইডে দেখতেই পাচ্ছ, আরও অনেক কিছু আছে। পুরো ভিডিওটা দেখো, সব দেখতে পাবে। তারপর আমি ভেতর দিয়ে চলে যাচ্ছিলাম আরও কিছু খুঁজতে, যেগুলো খুঁজতে যাচ্ছিলাম তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। সামনেই ছিল একটা লেবু গাছ, ওই পাতি লেবু যাকে বলে। তো লেবুগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো, অনেক বড় বড় সাইজের লেবু ছিল, আর সেন্টটাও খুব সুন্দর ছিল লেবুটা। তাই আমি একটু তোলার চেষ্টা করছিলাম, কিন্তু লেবুগুলো অনেক ভেতর দিয়ে ছিল, তাই আমি ওই সাইডে গিয়েই আবার তুলবো। তবে আমার লেবু তুলতে যে নাজেহাল অবস্থা। আমি লেবুটা যখনই তুলতে গেছিলাম, আমার হাতে কাটা লেগে যায়, তার ফলে আমার একটু ব্লাডও বেরিয়ে গেছিলো হাত থেকে। তো দেখতে পাচ্ছ, আমি লেবুটা এই মুহূর্তে তুলতে যাওয়ার সময় আমার হাতে প্রচুর পরিমাণে কাটাটা খুব বিচ্ছিরিভাবে কাটা গেছিলো। তবে আমি তখন বুঝতে পারি নাই, বাড়ি এসে বুঝি, কারণ হাত থেকে তখন ব্লাড বের হচ্ছিলো। তাও কেয়ার করার লেবুটা ছেড়ে নিলাম আমি। লেবুটার সেন্টটা খুব সুন্দর ছিল। তারপরে এখানে আরও অনেকই বেগুন গাছ ছিল, যেগুলো অসাধারণ দেখতে লাগছিল, দেখতেই পাচ্ছ। তারপর আমি চলে যাচ্ছিলাম সোজা কাঁচকলা গাছের দিয়ে, কলা গাছ, যেখানে অনেক ছোট ছোট কলা ছিল। তো এখানে একজনকে সাপে কামড় দিয়ে দিয়েছিল, তবে আমার ভয় করছিল যেতে, তাও আমি গেছি দেখার জন্য বা তোমাদেরকে দেখাবার জন্য। তো ভয় তো খুবই লাগছিল, কারণ এখানে একটা খুব বিষাক্ত সাপ ছিল, যেটা এখানে দিয়ে একটা ছেলেকে কামড় দিয়ে দেয়, ফলে সে বাঁকুড়া হসপিটালে ভর্তি হয়ে গেছিলো। কপাল ভালো, জোর যে বেঁচে গেছে। তো তাও আমি সাহস করে গিয়েছিলাম। তারপরে এখানে ছিল অনেক বড় সাইজের কলা, কাঁচকলা, ওগুলো